ব্যাখ্যা করা লাগে। নাস্তিকদের একটা প্রশ্ন আপনাদের সামনে। কিছু নাস্তিকের কাজ হলো কোরআনের কোন আয়াত থেকে কোন আপত্তি তোলা যায় না, চেষ্টা পারে তো না, চেষ্টা করে। তাদের একটা আপত্তি হলো, যখন মুসলমানরা কথা বলে একমাত্র সার্বভৌমত্বের মালিককে আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যখন সকল ক্ষমতার মালিক, সব ক্ষমতা যখন তারই কাছে, তিনি যদি যা কিছু তাই করার ক্ষমতাই রাখবেন, তাহলে কোরআনে এই আয়াতে শুধু না, আরো অন্য আয়াতেও তিনি মুমিন বান্দাদের কাছে সাহায্য কেন চেয়েছেন? প্রশ্ন, তিনি যদি শক্তিশালী হবেন, ক্ষমতাশালী হবেন, মালিক হবেন, তাহলে তার সাহায্য চাওয়ার দরকার নেই, তিনি তো নিজেই ক্ষমতাবান। প্রশ্ন, আসলে কোরআনের এক আয়াত হলো আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক এর আগের আয়াতে আমাদের এই কথাটা বলেছেন। আল্লাহ পাক আগের আয়াতে বলেছেন, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ বিধিবদ্ধ করলাম কেন? আমি আল্লাহ চাইলে তাদের থেকে প্রতিশোধ দিতে পারতাম, আমার দিনকে আমি সমুন্নত রাখতে পারতাম। এর আগের আয়াত, সেটা হলো আগের আয়াত মানে সেটা হলো 4 নম্বর আয়াত, মানে এক আয়াত 4 নম্বর আয়াত, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লাতাসারা মিনহুম। আল্লাহ বলেন, যদি আমি চাইতাম তাদের থেকে প্রতিশোধ নিতে পারতাম, ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দিন, কিন্তু আমি আল্লাহ তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চাই। কি করতে চাই? আল্লাহ আমাদের পরীক্ষা করতে চায়। কে দিনের পথে চলে, কে দিনের পথে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর কে করে না, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহকে সাহায্য করো। কাকে সাহায্য করো? এখন আল্লাহকে সাহায্য করার পদ্ধতি কি? আল্লাহকে সাহায্য করা আর সে আজিমকে সাহায্য করতে হবে। সব তাফসীরে লিখছে, আল্লাহকে সাহায্য করার অর্থ হলো, এবং তাফসীরে জালালিয়ে লিখছে, ইত্তানসুর দীনাহু ইয়ানসুরকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো। কাকে সাহায্য করো? আল্লাহর শরীয়তকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে তো সাহায্য করতে পারবো না, উদ্দেশ্য কি? নিজের জান দ্বারা, নিজের মাল দ্বারা আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন কিভাবে হেফাজত হয়, সেই জন্য যদি তোমরা চেষ্টা করো, সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। বুঝতে কথা? এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার জান আর মাল দিয়ে, আমার রক্ত পানি করার অর্থ দিয়ে আমার আল্লাহর দ্বীন সাহায্য করার প্রয়োজনটা কেন করবো? লাভ কি? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন সূরা সাফের, সূরার নাম সূরা সাফ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদের সাথে একটা বোঝাপড়া হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে। আমি আমার জান আর মাল আল্লাহর জন্য কুরবান করব, আর এর বিনিময়ে আল্লাহ তার জান্নাত আমাকে দিয়ে দেবে। তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আর আল্লাহ
জিহাদ করবা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের নফস দ্বারা। কিন্তু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত। ومساكن طيبة في جنات عدن, আর চিরস্থায়ী জান্নাতে উন্নত নিবাস, আরামদায়ক জীবন আল্লাহ পাক তোমাকে দান করবেন। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এটা কি সফলতা? মহা সফলতা। প্রিয় ভাইরা, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে আল্লাহকে সাহায্য করার একটা অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কি করা? আল্লাহকে সাহায্য। আল্লাহকে সাহায্য করার আরেকটা অর্থ আছে, এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 2569 নম্বর হাদিস, 2569 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াওমাল কিয়ামাহ ইয়া ইবনা আদম খালিস্তু ফালাম তাউদনি। খোলাসা কথা আগে বলি, আল্লাহ আমাদের দ্বীনকে সাহায্য করার আরেকটা পদ্ধতি হলো, আল্লাহ পাকের যারা বান্দা, বিশেষ করে যারা অসুস্থ, যারা ক্ষুধার্ত, যারা তৃষ্ণার্ত, এই অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা, ক্ষুধার্ত ব্যক্তিকে সাহায্য করা, তৃষ্ণার্ত ব্যক্তিকে সাহায্য করা, এদেরকে সাহায্য করার অর্থই হলো স্বয়ং রব্বে কারীমকে সাহায্য করা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, হাদিসের অর্থ শুনে দেখুন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, মারিস্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে সেবা করো। আমি রোগে পড়েছিলাম, তুমি আমার কোনো খবরও নাও না। ইসলামের শিক্ষা, হক, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন, এক মুসলমানের পরে আরেক মুসলমানের 5টা হক আছে। এক মুসলমানের পরে আরেক মুসলমানের 5টা হক আছে। তার মধ্যে একটা হক রাদ্দুস সালাম, সালাম দিলে উত্তর দিতে হবে। তাশমিতুল আতিস, হাসি দিলে জবাব দিতে হবে। ইয়াদাতুল মারিজ, অসুস্থ হইলে দেখতে যেতে হবে। অসুস্থ হইলে আপনি জানেন না, সেটা আল্লাহ মাফ করবেন। আপনি জানেন না তো কি করে যাবেন, কিন্তু আপনি জানছেন, তার সাথে আপনার একটা পরিচয় আছে, তাহলে আপনার যোগ্য দায়িত্ব তাকে আপনি কি দেখতে যাবেন। অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, একেবারে অসহায় হয়ে যায়। যারা অসুস্থ তারা কি হয়ে যায়? অসহায় হয়ে যায়। তখন তো দেখতে তাদের খুব ভালো লাগে। আমার এক উস্তাদ, তিনি আমার আসলে বলতেছে, কাঁদতে বলতেছে, অসুস্থ, অল্প বয়সে, বেশি বয়স না, হয়তো 60 বয়স হবে, 50-60, হঠাৎ করে খোলা হয়ে গেছে। এখন সদর হাসপাতালে করোনার কেয়ার ইউনিটে ভর্তি। তা হুজুর আমার ফোন থেকে সামনে কথা বলা নিষেধ, তাও তোমাকে জানাই না। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের খাস মেহেরবানি আমার পরে। আমার উস্তাদরা আমার খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। উস্তাদরা আমার খুব ভালোবাসে। যত উস্তাদের কাছে পড়ছি, আলুবা তাসাও তাদেরকে পড়ছি, আমার উস্তাদরা আমার ভালোবাসে, কেন জানি। এবং বিভিন্ন সময় স্মরণ করে। আমি চিন্তা করতাম, হুজুর আমার এতটা সময় দাওয়াত করতেছে। ঢাকা থেকে যখন সব উস্তাদরা আসে, আমি ঢাকায় 3 বছর পড়ছি, বসুন্ধরা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। ওই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠাতা, যারা বাণী,
যারা বড় বড় উস্তাদ, এরা এক একজন 7-8টা মাদ্রাসা চালায়, বিশাল বড় বড় মাদ্রাসা। যারা বসুন্ধরা গেছেন তারা দেখছেন বড় মসজিদ, ওই আমাদের সেটা শেষ নেই না, উনি গেছে এখন ওনার সাথে দেখা গেছে বসুন্ধরার মধ্যে। তো হুজুররা যদি যশোরে আসে আমাদের মধ্যে কত ছাত্র আমার মধ্যে, তা বলছে যে আমি তো অসুস্থ, তা তুমি তো দেখতে আসলাম না। আমি যে কি হালাতে আছে তখন আপনার তো বললাম, আমি তো পানি খাওয়ার সময় পাচ্ছি। তা যাবো আজকে ঈশার পরে নিয়ে করছি ইনশাআল্লাহ। যেখানে বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, একটা ব্যক্তি অসুস্থ হইলে তার একটু খবর নিয়ে একটু কুশল বিনিময় করে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে, একেবারে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকেন না, নিজের নিয়ে সব চিন্তা করেন না, মানুষের কল্যাণে কিছু কাজ করেন। একটু দেখতে গেলেন, একটু দোয়া করলেন, তার কাছে একটু দোয়া চাইলেন, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির দোয়া কে কবুল করেন? আপনি তো গেছেন তারা দেখতে, সে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলবেন আমি অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদ্দি, তুই আমাকে দেখতে আসিস। তখন বান্দা বলল ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ কেমনে তোমাকে দেখতে যাব? তুমি তো বিশ্ব জগতের মালিক, তোমার খবর আমি কেমনে নেব? তোমার সেবা কেমনে পাবো? আল্লাহ বলবেন ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্না ইবাদি, নিশ্চয় আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তারা দেখতে চাইতে তাহলে আমাকে দেখার সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার অর্থ হলো কেমন যেন আপনি আল্লাহ পাকের ইবাদতের বারিশ করেন। এটা কি করে জাল হাদিস বলতেছি আপনার, এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর শোনাই দিলাম। এরপর আল্লাহ পাক বলবেন বনি আদমকে লক্ষ্য করে, হে আমার বনি আদম, আমি তোর কাছে দুনিয়াতে খাবার চাইছিলাম, কিন্তু তুই আমাকে খাবার দিস না। আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ তোমার কেমনে খাও? তুমি কি খাও? আল্লাহ খায়? আল্লাহ তো খায় না, পানও করে না, ঘুমায় না, তন্দ্রাও যায় না, কোনো কিছুই তাকে স্পর্শ করে না। আল্লাহ তাআলা তখন বলবেন আমার অমুক ক্ষুধার্ত বান্দা তোর কাছে গিয়েছে, তোর কাছে হাত পেতেছিল, তো তুই যদি তাকে খাওয়াতিস তাহলে আমাকে খাওয়ানো সমতুল্য হইত। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কারো কাছে কিছু চায় আর আপনার যদি সেটা সামর্থ্য থাকে, আপনি তাকে খাওয়াবেন, ক্ষুধার্তকে খাওয়ার মতো সওয়াবের কাছে। জাহান্নামে যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যদি জিজ্ঞাসা করা হয় মা সালাকাকুম ফি সাকার, এই কোন বস্তু জাহান্নামে ঢুকাইবে, কি অপরাধ করছিস? তোরা মৌলিক ভাবে প্রথম যে দুই অপরাধের কথা বলবে আল্লাহ পাক কোরআনে বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আমাদের বড় দুইটা অপরাধ ছিল। এক নম্বর অপরাধ, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজে আসতাম। দুই নম্বর অপরাধ হলো আমরা মিসকিনকে খাওয়াইতাম। আমরা কি খাওয়াইতাম না? মিসকিনদেরকে খাওয়াইতাম। এই যে রমজান মাস আসছে, আমাদের জন্য তো অফুরন্ত সুযোগ, অফুরন্ত সুযোগ আমাদের সামনে। দুইটা হাদিস শোনায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফি সায়মান, যদি কোনো ব্যক্তি এই রমজানে কত রোজাদারকে ইফতার করে, কি করে? কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, বলে তার ইফতার করানো তার গুনাহ মাফের জন্য কারণ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি
লা ইউনকাসু মিন আজরিহি শাই, এবং তাকে ওই রোজাদারের সমতুল্য নেকি দেওয়া হবে, সমপরিমাণ বিন্দু পরিমাণ তার নেকি থেকে কম করা হবে। একজন মানুষ সারা জীবন যদি নফল রোজা রাখে, একটা ফরজ রোজা সমতুল্য হবে। আমার নবী বলেন, এরকম একজন রোজাদারকে ফরজ রোজা রাখছে, আপনি যদি ইফতার করেন, তাকে আপনি বাড়িতে নিয়ে গেলেন বা তার কাছে খাবার পাঠালেন, তার জন্য ইফতারের ব্যবস্থা করে দিলেন, ও রোজা রেখে যত নেকি পাবে ওই পরিমাণ নেকি আপনার আমলে পাবেন। অন্য হাদিস রাসূল বলেন, সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সকলের সামর্থ্য নাই যে আমি একজন রোজাদারকে পরিতৃপ্ত খাওয়াবো। নবীজি বলেন, যদি এক ঢোক দুধও পান করায়, একটা খেজুরও খাওয়ায়, তাহলেও তাকে ওই পরিমাণ নেকি দান করা। অন্য হাদিস রাসূল বলেন, মান আসকা সাইবান সাকাল্লাহু মিন হাউজি, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে একটু পানি পান করায়, তৃষ্ণা নিবারণ করে, আমি আল্লাহ তাকে, রাসূল বলেন, আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে পান করবে। আর যে হাউজে কাউসার থেকে পান করবে, লা ইয়াসবাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ পর্যন্ত সে তৃষ্ণা হবে। কি হবে না? তৃষ্ণা হবে। তো হাদিসে কুদসি, আল্লাহ পাককে সাহায্য করার একটা পদ্ধতি হলো আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, অসুস্থকে দেখতে যাওয়া। এরকম যদি আপনি কোনো বান্দার পিছনে থাকেন, বান্দার সাহায্য করেন, সহিহ মুসলিমের হাদিস, কান আল্লাহু ফি আউনিহি, আল্লাহ পাক স্বয়ং আপনার সাহায্যে থাকবেন। আপনি কোনো বান্দার সাহায্যে থাকবেন, আল্লাহ স্বয়ং আপনার কি থাকবে। কিছু মানুষ এত বেশি আত্মকেন্দ্রিক, এত বেশি নফসের পূজারী, নিজে নফসের কিছু দেয় না, নিজেও খায়। কি খায় না? আর মানুষকে খাওয়ানো তো দূরের কথা, তো অনেক দূরে। একজন মানুষকে খাওয়াবে, এইটা তো তার থেকে কল্পনা করা, মানে একবারে আসমান কুসুম কল্পনা। মানে নিজেও খায়, মানে নিজেও দেখবেন, আপনি তার পোশাক দেখলে মনে করবেন যে কিছু মিসকিনের কিছু তার সরকার করা হবে। একটা হলো বিনয়ের জন্য সে পোশাক আশাক ভালো করে, সেটা ভিন্ন কথা। আর একটা হলো কৃপণতার কারণে করে, কৃপণতার কারণে খায়। আবার আর একজন যদি একটু ভালো খায়, একটু ভালো করে, এটাও সহ্য হয়। আরে এত খাবো, এমন কি হওয়া ঠিক না। কোরআনের মজলিসে আসার অর্থ হলো নিজেকে সংশোধন করা। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর সাহায্য পেতে হয়, তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। পাবো ইনশাআল্লাহ ভাই। আমি রমজানে আমরা ইচ্ছা করি প্রত্যেকে কোথাও রোজাদারকে আপনি ইফতার করেন, আপনাকে মেলা করা করবেন। আপনি একসাথে ইফতার করতেছেন দুইজনে, আপনার প্লেটে খেজুর আছে, সেখান থেকে একটা খেজুর আপনি আপনার ভাই প্লেটে তুলে দেন, এটাও তো একটা ইফতারি করবেন। আপনি এক গ্লাস পানি তার দিকে আগায় দেন, এটা খুব কঠিন না। আপনার নিয়ম যদি ভালো থাকে, এতেই আপনি সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলে ওই সাব্বিত আকদামাকুম, এবং দ্বিতীয় লাভ হলো আল্লাহ পাক আমাদের কদমকে, আমাদের পাকে ইসলামের পরে মজবুত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত থাকুন, এক আয়াত শুনলাম। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর আয়াতের পরে আমল করা বোঝার তৌফিক দান করুন। আমিন।